আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াদ নোজ হোয়াই। সবাইকে স্বাগতম রুদ্রবোধ সিরিজের 3rd এপিসোডে। তো যারা প্রথম 2টা এপিসোড দেখেনি, আমি হাইলি রেকমেন্ড করবো ডু চেক ইট আউট। কারণ আমরা ওই 2টা এপিসোডে যে নলেজ গেইন করছি, আমরা আজকের সার্কিটটা সলভ করতে সেই 2টা জিনিসকে কাজে লাগাবো। তো যারা এপিসোড 2 দেখছি তারা কিন্তু বুঝতেছে এই সার্কিটটা অলমোস্ট সিমিলার, কিন্তু ঝামেলাটা হতেছে এখানে একটা তার দিয়ে কানেক্ট করা, প্লাস এই 2টা রেজিস্টার আছে। তোমরা একটু দেখি এই জিনিসটাকে কীভাবে কী করা যায়। তো আমি শুরুতেই কী করবো, আমি দেখে বুঝতেছি জিনিসটাকে খোলা যাবে, ওই যে বইয়ের মতো। তো আমি খুললাম। যদি এখানে বুঝতে অসুবিধা হয়, ওই যে আমাদের যে টেকনিকটা, পিছনে একটা হাত দিব সার্কিটের, সামনে একটা হাত, তা আমি জাস্ট ডান হাতটাকে ফ্লিপ করে দেবো, তাহলে আমার কি সার্কিটটা খুলে গেল। এখন আমি দেখে বুঝতেছি যে ডান পাশে 6 আর 3 প্যারালাল, আর এই পাশে 5 আর 10 প্যারালাল। তাহলে অ্যান্সার কত হবে? 3.33 প্লাস হলো 2, মানে 5.33 ওহম। এখন এটা করলাম কীভাবে, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি সাজেস্ট করব তুমি হচ্ছে আমার দেখো না, বেসিক্স ক্লাসটা দেখো না, তো হাইলি রিকমেন্ড ওটা চেক করে দেখো, আমি লিঙ্কটা দিয়ে রাখতেছি। এখন ওই সার্কিটটাকে কি জাস্ট আমরা হচ্ছে খুলে দেখালাম আর কি। এইভাবে যদি আমি ফ্লিপ করি বইয়ের মতো, তাহলে এমন দেখাবে। এখন এই সার্কিটটা আবার চেনা লাগে না, ওই যে এপিসোড 1 এর সার্কিটটার মতো কিন্তু। তো তুমি এপিসোড 1 যদি নাও দেখো, তোমার এটা বোঝা উচিত যে আচ্ছা এরা প্যারালালি আছে। তাও যদি বুঝতে অসুবিধা হয়, আমি এই জিনিসটাকে একটু রিড্র করি। তো এখন তো ক্লিয়ার যে আচ্ছা এখানে 5 আর 10 প্যারালালি আছে, 6 আর 3 প্যারালালি আছে। তো এখন একটা শর্টকাট, এইটা আমি কয়েক জায়গায় বলছি, আমার বেসিক্স ক্লাসে আছে, প্লাস হচ্ছে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার একটা বোর্ড বাস্টার সিরিজের এপিসোড ছিল, ওইখানেও হচ্ছে এই সেম জিনিসটা আমি দেখাচ্ছিলাম। তো আমি আরেকবার দেখাই। যখন এই 2টা রেজিস্ট্যান্স প্যারালালি থাকবে এবং একটা আরেকটার দ্বিগুণ হবে, তখন এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে বড়টা ডিভাইডেড বাই 3। তার মানে বাম পাশে হবে কত? 10/3, ডান পাশে হবে 6/3। তো সেটা হিসাব করলে কত আসে? 3.33, আর একটা আসে 2, যোগ করলে কত? 5.33। তো বুঝছো আমি কীভাবে করছি? যদি স্টিল না বুঝো, কোনো প্যারা নেই, আমরা হচ্ছে এই সিরিজটা যত আগাবে সামনে, দেখতে দেখতে তোমার পুরো ওভারঅল একটা কনসেপ্ট যখন তৈরি হবে, তুমি জিনিসটা সুন্দর মতো বুঝতে পারবা।